গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা অষ্টম শ্রেণী পূর্বঘটের পুনরালোচনার কোষে দেখি 1.2 এর পরবর্তী অঙ্কগুলো দেখব। আগের ভিডিওতে তোমাদের 1 থেকে 5-এর দাগের অঙ্কগুলো করে দেখানো হয়েছে। তোমরা যদি ভিডিওটি এখনও দেখে না থাকো তাহলে স্ক্রিনে আসা লিঙ্ক থেকে, প্লেলিস্ট থেকে বা ডেসক্রিপশানে লিঙ্ক থেকে অবশ্যই দেখে নেবে। তাহলে এরপরে 6-এর দাগ। 6-এর দাগে বলেছে নিচের ছক দেখি ও লিখি। এখানে আছে গুণ করি ও ভাগ করি। তাহলে বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে, সেগুলো প্রথমে গুণ করতে হবে আর পরে ভাগ করতে হবে। তাহলে এর দাগে আমাদের করে দেওয়া আছে, সেইভাবে আমরা বি, সি ও ডি করব। বি কী বলেছে, 1 নম্বর সমীকরণ x⁴ মাইনাস 4x³ প্লাস 6x² আর 2 আছে x²। 1 নম্বর ইন্টু 2 নম্বর আর 1 নম্বর বাই 2 নম্বর করব। তাহলে 1 নম্বর সমীকরণ আমাদের কী আছে, x⁴ মাইনাস 4x³ প্লাস 6x² আর 2 নম্বর সমীকরণ আছে x²। তাহলে 1 নম্বর ইন্টু 2 নম্বর করলে কী আসবে, ইন্টু x²। তাহলে সমান আমরা ওটা সূচকের নিয়মে করব। সূচকের নিয়মে x⁴n ইন্টু x⁴n করলে কী হয়, যদি বেসগুলো এক থাকে তাহলে ঘাতগুলো যোগ হয়, অর্থাৎ x⁴m প্লাস n হয় সেই নিয়ম। তাহলে এখানে x⁴ সঙ্গে একবার x² গুণ হবে, অর্থাৎ x⁴ 4 প্লাস 2 মাইনাস আছে ওই জন্য মাইনাস হবে, 4 x³ সঙ্গে x² গুণ হবে, অর্থাৎ x পাওয়ারে 3 প্লাস 2 প্লাস 6x² সঙ্গে x² গুণ হবে, তাহলে 6 x পাওয়ারে 2 প্লাস 2 যোগ হবে। তাহলে আমাদের কত হবে অ্যান্সার, x² 4 2 6 মাইনাস 4x এর পাওয়ারে 5 প্লাস 6x এর পাওয়ারে 4। এটি আমাদের অ্যান্সার। আর যদি 1 নম্বর মাইনাস 2 নম্বর করি, 1 নম্বর ভাজিত যদি একবার 2 নম্বর করি, তাহলে কি আসবে, তাহলে বিচ্ছেদ নিয়মের সাহায্যে আমরা প্রথমে সংখ্যামালাটা লিখব। এবার সূচকের নিয়ম আমরা প্রয়োগ করব। সূচকের কী নিয়ম আছে, x⁴n বাই x⁴n হলে কী হয়, x⁴m মাইনাস n, অর্থাৎ x⁴ এখানে কী হবে 4 মাইনাস 2, পরেরটিতে মাইনাস 4 x⁴ 3 মাইনাস 2 প্লাস 6 x⁴ 2 মাইনাস 2। তাহলে কত হবে, x² মাইনাস 4 x হবে 3 মাইনাস 2 1 প্লাস 6 x⁴ 0। তাহলে x⁴ 0 সমান আমরা কী জানি, যে কোনো ঘাতে শূন্য থাকলে সেটির মান 1 হয়। তাহলে x² মাইনাস 4x 6 ইন্টু 1 করলে 6, তাহলে x² মাইনাস 4x আর x এর সঙ্গে 1 গুণ করলে x⁴ 0 1, তাহলে প্লাস 6, তাহলে x² মাইনাস 4x প্লাস 6, এটি আমাদের অ্যান্সার হল। এর পরেরটিতে কী আছে, 1 নম্বর সমীকরণ 3m² n³ প্লাস 40m³ n⁴ মাইনাস 5m⁴ n⁴ আর 2 নম্বর সমীকরণে 10m² n²।
1 নম্বর ইন্টু 2 নম্বর আর 1 নম্বর ভাজিত 2 নম্বর করতে হবে। তাহলে পরেরটিতে 1 নম্বর সমীকরণ কী আছে, এম স্কোয়ার এন কিউব প্লাস 40 এম কিউব ইন্টু দি পাওয়ার 4 মাইনাস 5 m4 ইন্টু দি পাওয়ার 5 আর 2 নম্বর 10 এম স্কোয়ার এন স্কোয়ার। তাহলে 1 নম্বর ইন্টু 2 নম্বর করব সমান কী হবে, ইন্টু কত আমাদের 10 এম স্কোয়ার এন স্কোয়ার। তাহলে এটির সঙ্গে একবার এটি গুণ হবে, এই রাশির সঙ্গে একবার এই রাশি মাইনাস এই রাশির সঙ্গে এই রাশি। তাহলে সূচকের নেমে করবো আমরা আগের মতোই। তাহলে 3 10 30 এমের পাওয়ারে কত আছে, এটা 2 এটাই 2, তাহলে 2 + 2 ইন্টু এনের পাওয়ারে 3 + 2 প্লাস 40 ইন্টু 10 400 এমের পাওয়ারে 3 + 2 আর এনের পাওয়ারে 4 + 2 মাইনাস 5 10 50 এমের পাওয়ারে আমাদের কত আছে 4 + 2 আর এনের পাওয়ারে আছে আমাদের 5 + 2। তাহলে আমরা এটার সমাধান করলে কত আসবে, 30 m4 n5 প্লাস 400 m5 আর n6 মাইনাস 50 m হচ্ছে আমাদের 4 2 6 আর n হচ্ছে 5 2 7। এটি আমাদের অ্যান্সার হবে। এরপরে কী করবো, 1 নম্বর ভাজিত 2 নম্বর। সেক্ষেত্রে কী হবে, -5 ইন্টু দি পাওয়ার 4 n5 পাওয়ার বাই 10 m স্কোয়ার n স্কোয়ার। তাহলে আমরা প্রথমে বিচ্ছেদ নিয়ম, প্লাস 40 m কিউব ইন্টু দি পাওয়ার 4 বাই m স্কোয়ার n স্কোয়ার মাইনাস 5 ইন্টু দি পাওয়ার 4 ইন্টু দি পাওয়ার 5 বাই 10 m স্কোয়ার n স্কোয়ার। তাহলে প্রথমটিতে আমাদের কত, 3 10 m কত আমাদের সূচকের নিয়মে, তাহলে m টু দি পাওয়ার এটার পাওয়ার মাইনাস এটার পাওয়ার, তাহলে 2 - 2 আর n হচ্ছে 3 - 2 প্লাস এটা 40 বাই 10 m এর পাওয়ার 3 - 2 আর n এর পাওয়ার 4 - 2 মাইনাস এটা 5 বাই 10 m এর পাওয়ার 4 - 2 আর n এর পাওয়ার 5 - 2। তাহলে কত হচ্ছে আমাদের এটা, 3 10 m এর পাওয়ারে 0 আর n এ 1। এটি কত হচ্ছে 4 এর শুধু 4 হবে, 0 0 কেটে গেল, 4 বাই 1। তাহলে এটি হচ্ছে কত, m এর পাওয়ারে 3 - x 1 1 আর n এর পাওয়ারে
দুই মাইনাস 5-এর 10 করলে 5 দিয়ে 2 দিয়ে কাটবে, অর্থাৎ 1 আর 2। এর পাওয়ার হচ্ছে আমাদের 2 আর এর পাওয়ার হচ্ছে আমাদের 5 - 2 3। তাহলে আমাদের কত হবে? 3 আর 10। এর পাওয়ারে 0 সমান কত আমরা দেখেছি, এর পাওয়ারে 0 সমান 1। তাহলে আমরা লিখতে পারি এটি 1 আর এর পাওয়ারে 1 মানে শুধু n, তাহলে 3 আর 10 n প্লাস এটি 4, 4/1 সমান 4, এর পাওয়ারে 1 সমান m শুধু m আর n স্কোয়ার মাইনাস এটি হাফ m স্কোয়ার n কিউব। এটি আমাদের অ্যান্সার। এরপরে সি কে বলেছে 1 নম্বর সমীকরণ 49 l স্কোয়ার মাইনাস 100 m স্কোয়ার, আর 2 নম্বর সমীকরণ 7l প্লাস 10m। তাহলে 1 নম্বর ইন্টু 2 নম্বর আর 1 নম্বর ভাজিত 2 নম্বর। কোন সূত্রে করতে বলেছে ভাগটি? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্রের সাহায্যে। তাহলে সেটটা আমরা কী করব? 1 নম্বর সমীকরণ 49 l স্কোয়ার মাইনাস 100 m স্কোয়ার, আর 2 নম্বর 7l প্লাস 10m। তাহলে 1 নম্বর ইন্টু 2 নম্বর করলে কি আসবে? 49 l স্কোয়ার মাইনাস 100 m স্কোয়ার ইন্টু 7l প্লাস 10m। তাহলে কী গুণ হবে? 49 সঙ্গে এইটা একবার গুণ হবে, অর্থাৎ 49 l স্কোয়ার ইন্টু 7l প্লাস 49 l স্কোয়ার ইন্টু 10m মাইনাস এটি মাইনাস আছে, মাইনাস আর এটি প্লাস, তাহলে মাইনাস হবে 100 m স্কোয়ার ইন্টু 7l পরেরটিও মাইনাস হবে, যেহেতু একটি মাইনাস একটি প্লাস, মাইনাস 100 m স্কোয়ার ইন্টু 10m। তাহলে কত হবে? 49 × 7 করলে 343। এর স্কোয়ার আছে আর এটি 1 আছে, তাহলে স্কোয়ার প্লাস 1 2 প্লাস 1 পাওয়ার প্লাস 49 10 490 l স্কোয়ার আর এটি m মাইনাস 100 সাথে 700 m স্কোয়ার l মাইনাস 110 1000 m স্কোয়ার প্লাস 1 পাওয়ার 2 প্লাস 1 সমান কত হচ্ছে এটা আমাদের? তাহলে 343 l কিউব প্লাস 490 l স্কোয়ার n মাইনাস 700 l m স্কোয়ার মাইনাস 100 m কিউব। এটি আমাদের অ্যান্সার হবে। এরপরে 1 নম্বর ভাজিত 2 নম্বর করলে সূত্র প্রয়োগ আমাদের করতে বলেছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র। তাহলে 1 নম্বর কী আছে? 49 l স্কোয়ার মাইনাস 100 m স্কোয়ার বাই 7l প্লাস 10m সমান এটি ভাঙলে আমাদের কত হবে? 7l এর হোল স্কোয়ার মাইনাস 10m এর হোল স্কোয়ার বাই 7l প্লাস 10m সমান এটি কত হবে? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে গেলে 7l প্লাস 10m a প্লাস b আর 7l
মাইনাস 10m এ মাইনাস বি, আর হরে আমাদের আছে 7n প্লাস 10m। তাহলে এবার হরে হবে 7l প্লাস 10m, কমন আছে, তাহলে 7l প্লাস 10m আমরা কাটাকাটি করে দিতে পারি, তাহলে থাকবে শুধু 7l মাইনাস 10m। তাহলে ইজিক্যাল টু আমরা কী লিখব? 10m। এটি আমাদের অ্যান্সার হবে। এরপর ডি এর দাগ, ডি কি বলেছে 1 নম্বর সমীকরণ 625 e⁴ মাইনাস 81 b⁴, আর 2 নম্বরে 5a প্লাস 3b। তাহলে 1 ইন্টু 2 আর 1 ভাজিত 2 করতে হবে। এটাও ভাগের ক্ষেত্রে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বির সূত্রের সাহায্যে। তাহলে ডি এর 1 নম্বর সমীকরণ কি 625 e⁴ মাইনাস 81 b⁴, আর 2 5a স্কোয়ার প্লাস 3b। তাহলে 1 নম্বর ইন্টু 2 নম্বর করলে কী পাবো? 625 e⁴ মাইনাস 81 b⁴ ইন্টু 5a স্কোয়ার প্লাস 3b সমান 625 সঙ্গে এটি গুণ হবে, তাহলে 5 দিয়ে গুণ করলে আসবে আমাদের 3125 e⁴, আর এটা 2। এটি আমাদের 5a আছে, তাহলে 5 প্লাস 1 মাইনাস 81 সঙ্গে 5 গুণ করলে আসবে আমাদের 40, তাহলে a b⁴। তাহলে এরপর 625 e⁴ এর সঙ্গে 3b গুণ হবে, তাহলে 625 এর সঙ্গে 3 গুণ করলে আসবে 1875 e⁴, আর এটি বি, আর 81 সঙ্গে এটি গুণ করলে প্লাস মাইনাস মাইনাস বি 4 প্লাস 1। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 3125 e⁵ 4 প্লাস 1 মাইনাস 405 a⁴ প্লাস 1875 e⁴ বি মাইনাস 243 বি 5, বি এর পাওয়ারে 5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার হলো গুণের। এবার যদি 1 নম্বর ভাজিত 2 নম্বর করি, সেক্ষেত্রে দেখব কী হয়। তাহলে 625 e⁴ মাইনাস 81 b⁴ বাই 5a প্লাস 3b। এটি তাহলে আমরা সূত্রের সাহায্যে করব। সূত্রের সাহায্যে করলে কী আসবে? এটি 25 স্কোয়ার এর হোল স্কোয়ার করতে পারি, মাইনাস এটি বর্গ ভাঙলে 9b স্কোয়ার এর হোল স্কোয়ার বাই নিচে 5a প্লাস 3b। এটি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র করলে কী হবে? এটি b হলো 25 স্কোয়ার প্লাস 9b স্কোয়ার
25 স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার বাই 5a প্লাস 3b। তার প্লাসের ক্ষেত্রে কোনো সূত্র হবে না, ওটি থাকবে। আর মাইনাসটি আমাদের আবার একবার ভাঙা, কারণ 5a হোল স্কোয়ার হতে পারে আর 3b হোল স্কোয়ার, তাই ওটা আমরা আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রে প্রয়োগ করে লিখব। 5 হোল স্কোয়ার মাইনাস 3b হোল স্কোয়ার বাই 5a প্লাস 3b সমান আমরা কি করতে পারি, উপরে যেটি আছে প্রথমে লিখব 25 স্কোয়ার প্লাস 9b স্কোয়ার, আর এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে এখানে এ হচ্ছে 5a আর বি 3b, তাহলে প্লাস বি 5a প্লাস 3b আর 5a মাইনাস 3b বাই 5a প্লাস 3b। তাহলে 5a প্লাস 3b আর 5a প্লাস 3b উপর নিচে কাটাকাটি যাবে, তখন আমাদের শুধু থাকবে কি 25 স্কোয়ার প্লাস 9b স্কোয়ার আর 5a মাইনাস 3b। তাহলে দুটো গুণ করলে তখন কি আসবে, 25 স্কোয়ারের সঙ্গে 5a গুণ করলে 125 এ 2 প্লাস 1, 25-এর সঙ্গে 3b গুণ করলে 25 3 75 এ স্কোয়ার বি, এটি প্লাস আর এটি মাইনাস, তাহলে এটি মাইনাস হবে। আর 9b স্কোয়ারের সঙ্গে এটি গুণ করলে প্লাসে প্লাসে প্লাস 9 5 45 ab স্কোয়ার আর প্লাসে মাইনাসে মাইনাস 9 3 27 বি এখানে স্কোয়ার আছে আর এখানে 1 আছে, তাহলে কিউব হবে 2 প্লাস 1, তাহলে হচ্ছে আমাদের 125 এ কিউব প্লাস 45 ab স্কোয়ার মাইনাস 75 এ স্কোয়ার বি মাইনাস 27 বি কিউব। এটি আমাদের ভাগের অ্যান্সার। এরপরে সাতের দাগে সরল করি। একে কি বলেছে, এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ, এটি আমরা সরল করে সমাধান বের করব। তাহলে সাতের একে কি আছে, এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ সমান এ মাইনাস বি প্লাস আর বি এর আগে প্লাস, তাহলে প্লাস বি প্লাস আর সি এর আগে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস সি, এরপরে প্লাস আর সি এর আগে প্লাস, তাহলে প্লাস সি প্লাস আর এর মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে চলরাশিগুলো একদিকে আনলে একই যেগুলো, তাহলে এ মাইনাস এ, তাহলে প্লাস বি মাইনাস বি প্লাস সি আর মাইনাস, তাহলে এ মাইনাস এ শূন্য, বি মাইনাস বি শূন্য, সি মাইনাস সি শূন্য, তাহলে আমরা লিখতে পারি শূন্য। তাহলে পরেরটা কি আছে, 2 এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি প্লাস সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই। এইভাবে প্রতিটিতেই দেওয়া আছে, অর্থাৎ এক্স প্রথমটিতে এ আর ওয়াই বি, দ্বিতীয়টির ক্ষেত্রে এক্স বি ওয়াই সি আর তৃতীয়টির ক্ষেত্রে এক্স সি ওয়াই হচ্ছে এ, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এই সূত্রে প্রতিটাই হবে। এ প্লাস বি ইন্টু
a minus b plus b plus c into b minus c plus c plus a into c minus a। তাহলে আমরা কি লিখতে পারি, এটি x, এখানে a আর এর y হচ্ছে b, তাহলে a প্লাস b হচ্ছে x প্লাস y আর পরেরটি x মাইনাস y, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই সূত্রে আসবে। তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে আমাদের এক্স আর বিটা হচ্ছে ওয়াই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এই সূত্রে এলে কী হবে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস দ্বিতীয় ক্ষেত্রে এক্স কত বি আর ওয়াই হচ্ছে সি, তাহলে এক্ষেত্রে কী সূত্র আসবে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আর তৃতীয় ক্ষেত্রে এক্স হচ্ছে আমাদের সি আর ওয়াই হচ্ছে আমাদের এ, তাহলে কী সূত্র আসবে, এক্সের জায়গায় সি হবে আর ওয়াইয়ের জায়গায় হবে, তাহলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে ব্র্যাকেট তুলে দিলে কী আসবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস এ, সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ মাইনাস এ স্কোয়ার। তাহলে কি আসবে, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস স্কোয়ার শূন্য, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার শূন্য, সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার শূন্য। তাহলে শূন্য প্লাস শূন্য করলে কী হবে, শূন্যই হবে আমার। তাহলে শূন্য হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর 3 দাগে কী বলেছে, এক্স স্কোয়ার ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স ব্র্যাকেট ক্লোজ ইন্টু ওয়াই বাই এক্স প্লাস এক্স বাই ওয়াই আবার ব্র্যাকেট ক্লোজ ইন্টু ওয়াই স্কোয়ার। তাহলে কী বলেছে, এক্স স্কোয়ার ইন্টু এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার। তাহলে আমরা কী করতে পারি, এক্স স্কোয়ার এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স, তাহলে এক্স বাই ওয়াই সমান যদি আমরা এ ধরি আর ওয়াই বাই এক্স সমান যদি আমরা বি ধরি, তাহলে এ মাইনাস বি আর এ প্লাস বি এই সূত্রে আসতেছে। তাহলে আমরা এক্স বাই ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস ওয়াই বাই এক্সের হোল স্কোয়ার এই সূত্র প্রয়োগ করতে পারি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্র। তাহলে আমরা কী লিখব, এক্স স্কোয়ার ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্স বাই ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস ওয়াই বাই এক্সের হোল স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ ইন্টু ওয়াই স্কোয়ার সমান কী করতে পারি, এক্স আর ওয়াই এটা গুণ হয়ে যাবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখতে পারি। সেকেন্ড ব্র্যাকেটের ভিতর এটা বর্গ করলে কী হবে, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। কারণ কি, এম বাই এন এর হোল স্কোয়ার টোটাল থাকলে কী হয় আমরা দেখেছি সুযোগে, এম স্কোয়ার বাই এন স্কোয়ার এই সূত্র আমরা এখানে প্রয়োগ করলাম। তাহলে এরপরে এটার গুণ করবো আমরা এই রাশির সঙ্গে একবার এই রাশির সঙ্গে একবার, তাহলে কী হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার লবে গুণ হবে বাই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। তাহলে তিনটা এখানে গুণ আছে, তাহলে এই ওয়াই স্কোয়ার আর এই ওয়াই স্কোয়ার কেটে যাবে আর এক্ষেত্রে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটবে। তাহলে আমাদের থাকবে কি, এটার ক্ষেত্রে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার মানে ওয়াই টু দি পাওয়ার 4। এটি আমাদের অ্যান্সার।
এরপরে কি বলেছে চারেরটায় a ইন্টু বি মাইনাস সি প্লাস বি ইন্টু সি মাইনাস এ প্লাস সি ইন্টু এ মাইনাস বি। তাহলে 4 a ইন্টু বি মাইনাস সি প্লাস বি ইন্টু সি মাইনাস এ প্লাস সি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ বি মাইনাস এসি গুণ করলে প্লাস বিসি প্লাস মাইনাস মাইনাস এ বি প্লাস সি এ প্লাস মাইনাস এ মাইনাস বিসি। তাহলে আমরা সাজিয়ে লিখতে পারি এ বি মাইনাস এ বি প্লাস এটা সি এ আর মাইনাস সি এ প্লাস সি আর মাইনাস সি প্লাস বিসি আর মাইনাস বিসি। তাহলে আমরা এ বি মাইনাস এ বি কাটাকাটি করতে পারি আর শূন্য লিখতে পারি। তাহলে সমান শূন্য। এরপরে পাঁচের দাগ কি বলছে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা গুণ করলে কী হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে আমরা এই রাশিগুলো কাটাকাটি করতে পারি প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার আর প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আর মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে আমাদের কিছুই থাকলো না, অ্যান্সার হবে শূন্য। এরপর ছয় দাগ কি বলেছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইন্টু ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব প্লাস এক্স কিউব ইন্টু জেড কিউব মাইনাস এক্স কিউব। এক্স কিউব প্লাস ওয়াই কিউব এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব প্লাস এক্স কিউব ইন্টু জেড কিউব মাইনাস এক্স কিউব। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রে যাবে, অর্থাৎ এখানে যদি এ আমরা এক্স কিউব ধরি আর বিটা হচ্ছে ওয়াই কিউব ধরি, আর এক্ষেত্রে এ যদি আমরা ওয়াই কিউব বি জেড কিউব ধরি এক্ষেত্রেও আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে যাবে, আর এক্ষেত্রেও আমরা এই যদি জেড কিউব ধরি আর বি যদি এক্স কিউব ধরি তাহলে এক্ষেত্রে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে যাবে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এক্স কিউবের হোল স্কোয়ার মাইনাস ওয়াই কিউবের হোল স্কোয়ার। এটা সমানই আমরা জানি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এস কিউব প্লাস ওয়াই কিউব আর এস কিউব মাইনাস ওয়াই কিউব। এরপরটাতে আসবে কি প্লাস ওয়াই কিউবের হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এখানে বি কত জেড কিউব, তাহলে জেড কিউবের হোল স্কোয়ার প্লাস
এখানে কত জেড কিউব মাইনাস বি কত এক্স স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে কত আসবে এক্স স্কোয়ার হোল স্কোয়ার সমান কত হবে এক্স টু দি পাওয়ার 6, এর সূত্র আমরা কি জানি এক্স টু দি পাওয়ার এম হোল এন হলে কি হবে এক্স টু দি পাওয়ার এম এন, অর্থাৎ এম ইন্টু এন। তাহলে এখানে কত আছে কিউব ইন্টু 2 মানে 3 ইন্টু 2 অর্থাৎ 6, তাহলে এক্ষেত্রে কত হবে y6। একইভাবে এখানে কত হবে y6 মাইনাস z6 প্লাস z6 মাইনাস x টু দি পাওয়ার 6। তাহলে ব্র্যাকেটের বাইরে আনলে কী হবে x টু দি পাওয়ার 6 মাইনাস y টু দি পাওয়ার 6 প্লাস y টু দি পাওয়ার 6 প্লাস মাইনাস মাইনাস z টু দি পাওয়ার 6 প্লাস z টু দি পাওয়ার 6 প্লাস মাইনাস মাইনাস x টু দি পাওয়ার 6। তাহলে কী রাশি আছে x টু দি পাওয়ার 6 প্লাস আর মাইনাস টু দি পাওয়ার 6 কেটে যাবে, y টু দি পাওয়ার মাইনাস 6 আর y টু দি পাওয়ার প্লাস 6 কেটে যাবে, আর z টু দি পাওয়ার মাইনাস 6 z টু দি পাওয়ার প্লাস 6 কেটে যাবে। তাহলে কী হবে আমাদের শুধু শূন্য, তাহলে অ্যান্সার হবে আমাদের কি 0। আজ এ পর্যন্তই, পরের ভিডিওতে আমরা 8-এর দাগ থেকে অঙ্কগুলো দেখব। আশা করি সমস্ত অঙ্কগুলি ভালোভাবে শিখতে পেরেছো। তবুও যদি কোথাও বোঝার অসুবিধা হয় তাহলে অঙ্কগুলিকে আরেকবার করে দেখে নেবে, তাহলে শিখতে আরও সুবিধা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবে এবং আগামী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।